সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব যে ব্যাংক জব নিয়ে কথা বলার জন্য। আসলে 2025 সালে আপনারা জানেন যে সিনিয়র অফিসার এবং অফিসারের কয়েকটা পদে সার্কুলার হয়েছে, এবং এই ব্যাংক জব নিয়ে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন এবং কি কি বই পড়বেন বা কিভাবে পড়লে আপনারা সাকসেস হবেন, এই নিয়ে ইন ডিটেলস আজকে কথা বলবো। আশা করছি আপনারা এই ব্যাংক জবের আমার গাইডলাইন থেকে আপনারা 100% সাকসেসফুল একটি দিক নির্দেশনা পাবেন। আশা করি সাথেই থাকবেন এবং লাইভটা যারা দেখছেন, বিশেষ করে যারা ব্যাংক জবের প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য শতভাগ উপযোগী এই লাইভটা হতে যাচ্ছে। এবং আপনারা যদি এই ভিডিও ক্লাসগুলি করেন তাহলে আশা করি আপনাদের একটা স্বচ্ছ ধারণা পাবেন আপনারা। ইতিমধ্যে আপনারা জানেন যে 31 ডিসেম্বর অর্থাৎ 2024 সালের শেষের দিনে একটি সিনিয়র অফিসার, যেটার 1554টি পদের সার্কুলার হয়, এটির কিন্তু এখন অ্যাপ্লিকেশনের সময় চলছে। আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলেন। যারা এই সার্কুলারটি এখনও দেখেননি আপনারা কিন্তু করতে পারেন, অর্থাৎ 30/1/2025 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। ইভেন এটা কিন্তু একটা বিগ সার্কুলার এবং বলতে পারেন আপনি, অর্থাৎ ব্যাংক জবের ক্ষেত্রে যে সিনিয়র অফিসার হয় 9 গ্রেড থেকে শুরু, এই 9 গ্রেডের জন্য আর পোস্টও কিন্তু অনেক বেশি, 1554টি। সুতরাং এতগুলি পদের এবং এটি একটি 9 গ্রেডের ভালো একটি চাকরি 2025-এর যা শুরু থেকেই একটি দেখিয়েছে। আপনারা কিন্তু এটিতে অ্যাপ্লাই অবশ্যই করবেন। সেই সাথে কয়েকদিন আগে 9 তারিখে আরেকটি সার্কুলার হয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা এই সিনিয়র অফিসারটি দেখি। আর অনেকেই এই ব্যাংক এটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে আপনার ব্যাংকের চয়েসগুলি দেন, এগুলি একটু ভেবে চিন্তে দিবেন। যেমন প্রথমে সোনালী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক, এই ধরনের অনেকগুলি ব্যাংক রয়েছে। কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের সময় কোন ব্যাংকটির চয়েস আগে দিবেন, কোনটি পরে দিবেন, এটি কিন্তু অনেকটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ আপনি ব্যাংক পরীক্ষায় যদি টিকেন ফাইনালি, ধরেন আপনি সোনালী ব্যাংকে ইচ্ছা চাকরি করার, আর সেক্ষেত্রে যদি প্রথম চয়েস দিয়ে ফেলেন আপনি কৃষি উন্নয়ন ব্যাংক, তাহলে কিন্তু আপনাকে রাজশাহী কিংবা রংপুরে থাকতে হবে। সুতরাং এই ধরনের খুব গুরুত্বপূর্ণ, কিংবা আপনি যদি ব্যাংকিং আপনার ক্যারিয়ার ফিউচার হিসেবে নিতে চান, কিংবা ব্যাংকিং ক্যারিয়ারটা আপনি ভালো করতে চান, তাহলে অবশ্যই একটু বুঝে শুনে এই এই আপনার এগুলি দিবেন। অর্থাৎ আপনি যদি ভালোভাবে সিলেক্টেড না করতে পারেন তাহলে কিন্তু একটু পিছিয়ে পড়বেন। সুতরাং এই চয়েস, ব্যাংক চয়েসটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কিছু কিছু ব্যাংকে আছে যেমন আপনার ইনক্রিমেন্ট হয়, কিছু কিছু ব্যাংকে প্রমোশন খুব দ্রুত হয়, আবার কিছু কিছু ব্যাংক পিছিয়ে রয়েছে, কিছু কিছু দুর্বল ব্যাংক রয়েছে, কিছু আবার স্ট্রং জোন আছে। ধরেন আপনার থানা লেভেল কিংবা আপনার ইউনিয়ন লেভেল পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। সুতরাং ওই ক্যালকুলেশন করে আপনারা দিতে পারবেন। এরপর যদি আপনাদের সহযোগিতা প্রয়োজন হয় যে ব্যাংকে এই অ্যাপ্লিকেশনটির ক্ষেত্রে আপনারা কী কী চয়েস রাখবেন আগে পিছে, কিংবা আপনার হোম ডিস্ট্রিক্ট অনুযায়ী, সুতরাং আপনারা আমাদের জানাবেন, আমরা এটার একটা ছক বা লিস্ট দেওয়ার চেষ্টা করব। এরপরে আসি এই সিনিয়র অফিসার, কিন্তু আপনার এটা 9 গ্রেডের চাকরি, 9 গ্রেড থেকে শুরু হয়। তারপরে এটা লাস্ট ডেট হচ্ছে আপনার 30/1/2025, অর্থাৎ এই পুরো জানুয়ারি মাসটাই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা এখনও অ্যাপ্লিকেশন করেননি, এটিতে এই পদটা কিন্তু খুব আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ একটি সার্কুলার বলতে পারেন। এটি আপনারা দ্রুত করে ফেলেন এবং এই অ্যাপ্লিকেশনটা করার পরে আপনারা প্রস্তুতিটা শুরু করেন। অর্থাৎ 2022 ব্যাচের এখনও পরীক্ষা শুরু হয়নি, এটি শুরু হবে কিছুদিনের মধ্যে। এটি শেষ হলে কিন্তু এরপরে আপনার এই সার্কুলারগুলোর পরীক্ষা শুরু হয়ে যাবে। সুতরাং ব্যাংক জবের ক্ষেত্রে একটি আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ এই সার্কুলারটা আপনারা কিন্তু অবশ্যই শুরু করতে পারেন। এরপরে আসি আরেকটা, দেখেন আপনার 9 জানুয়ারি 2025, অর্থাৎ এই বছরের শুরুতেই কিন্তু একটা খুব সুন্দর সার্কুলার দিয়েছে, যেটা 997টি পোস্টের অফিসার জেনারেল, যেটি হচ্ছে 10ম গ্রেডের। এই 10ম গ্রেডের অফিসার জেনারেল পদে ঢুকলেও অনেকটা ভালো কিছু করা যায় এখান থেকে। ব্যাংকিং ক্যারিয়ার যাদের শুরু, এই অফিসার থেকে শুরু, সিনিয়র অফিসার, দেন প্রিন্সিপাল অফিসার, তারপর এইভাবে উঠতে উঠতে এজিএম, ডিজিএম কিংবা ব্যাংকের এমডিও হতে পারেন আপনি। সুতরাং এই অফিসার জেনারেল পদও একটি অ্যাট্রাকটিভ জব, আর এখানে পোস্ট সংখ্যা দিয়েছে 997টি। আপনারা এখানেও অ্যাপ্লিকেশন করতে পারেন। এটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দিয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/2/2025, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির আগের দিন, 20 তারিখে 20শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এটা আপনি করতে পারবেন। আর এটারও অ্যাপ্লিকেশন, এই দুইটার ব্যাংক জবের আপনার অ্যাপ্লিকেশনটা খুব দ্রুত শুরু করেন, তাহলে আপনারা প্রস্তুতিটা আপনারা শুরু করতে পারবেন। এখন আসি যারা নতুন
আপনারা কীভাবে এই এখানে বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, আপনার সিবি আইডি নাম্বার দিবেন, দেন আপনি অ্যাজ ইউজুয়াল আগের অ্যাপ্লিকেশনগুলোর মতো অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা করার পরে আপনার যে কাজটা হচ্ছে মূল কাজ বা মূল দায়িত্ব যেটা, যে আপনি আসলে এই অ্যাপ্লিকেশন করলেন, তারপরে কি পড়বেন, কিভাবে পড়বেন ইন ডিটেলস আমি ব্যাংক জবের গাইডলাইন নিয়ে একটা ইন ডিটেলস আলোচনা করব, যেমন আপনারা আশা করি যে এটা আপনার উপকারে আসবে। যেমন আপনি এখানে লক্ষ্য করেন ব্যাংক জবের ইন ডিটেলস, যেমন প্রথমে প্রিলি, রিটেন, দেন ভাইভা হয়। এখন প্রিলির মার্ক থাকে 100 মার্কের প্রিলি মার্ক, রিটেন থাকে 200 মার্কের, দেন ভাইভা থাকে 25 মার্কের। ভাইবার ক্ষেত্রে আমি বলে থাকি যে ভাইভা আপনি অ্যাটেন্ড করলেই একটা মার্ক পাওয়া যায়, দেন ভাইভা পরে আসি। আগে প্রিলি আর রিটেন। প্রিলির ক্ষেত্রে আপনার 5টা সাবজেক্টের পরীক্ষা হয়, একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, একটা কম্পিউটার। বাংলায় থাকে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, গণিতে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক, কম্পিউটার 10 মার্ক, টোটাল এই 50 মার্কের আপনার প্রিলি পরীক্ষা হয়। এই প্রিলি পরীক্ষা অ্যাভারেজে যদি আপনি ভালো করেন, দেন আপনি রিটেনের টিকিট পাবেন, দেন রিটেনটা যদি ভালো করতে পারেন, দেন ভাইবার টিকিট পাবেন আপনি। তো সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা। এখন এই 5টা সাবজেক্টের উপরে ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি রিটেনে যেতে পারবেন কিনা। সুতরাং এই 5টা সাবজেক্টে আপনাকে অবশ্যই স্ট্রং একটা জোন তৈরি করতে হবে। এখন ধরেন আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান যে কোনো একটা সাবজেক্টে যদি দুর্বল হন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, অন্যরা এগিয়ে থাকবে। এই 4টা সাবজেক্টে আপনাকে কভার করতে হবে। আর শেষ ফিনিশিংয়ে ধরেন আপনি গণিত একটু কম পারেন, কিংবা ইংরেজি কম পারেন, কিংবা বাংলা একটু কম দক্ষতা আছে, কিংবা সাধারণ জ্ঞানের কোশ্চেন জটিল হলো, তাহলে আপনি এই কম্পিউটারটা খুব ভালো করে পড়ে কিন্তু আপনি এই কাভার করে ফেলতে পারবেন। অর্থাৎ অন অ্যাভারেজ একটা মার্ক পেলে আপনি কিন্তু প্রিলিতে ভালো করতে পারবেন। সুতরাং ট্রাই করবেন প্রথমে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা সাবজেক্ট যদি আপনার ব্যাংক জব টার্গেট হয়, তাহলে খুব ভালো করে পড়ার। তারপরে আপনি এই কম্পিউটার অংশটা একদম মুখস্থ নখ দর্পণে নিয়ে নেবেন, তাহলে আপনার স্ট্রং জোনটা আরও কাভার হয়ে যাবে। যদি কোনো উইক জোন থাকে, তাহলে এই কম্পিউটার দিয়ে কাভার হয়ে যাবে। এখন আসি প্রিলি এই 100 মার্কের জন্য 5টা সাবজেক্টে আপনি কী কী বই পড়বেন। যেমন ধরেন বাংলার জন্য বাজারে অনেকগুলো বই আছে, আপনার MP3 বলতে পারেন, অভিযাত্রী, অগ্রদূত কিংবা শিকড়, এ থেকে যে কোনো একটা বই, অর্থাৎ এগুলো একই ক্যাটাগরির বই, যে কোনো একটা বই নিয়ে আপনি খুব ভালো করে পড়েন এবং বিগত সালের কোশ্চেনগুলো সলভ করেন, আপনি এগিয়ে থাকবেন। ইংলিশের জন্য নিড ইংলিশ আছে, আরেকটা মাস্টার ইংলিশ নামে বই আছে, আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি, কিংবা কম্পিটিটিভ এক্সাম নামেও বই আছে, আপনি যে কোনো একটা বই যদি খুব ভালোভাবে পড়েন, তাহলে আপনি এখান থেকে ভালো করতে পারবেন। গণিতের ক্ষেত্রে আপনার ভালো করে পড়তে হবে। গণিতগুলো অনেক এখানে প্রিলি রিটেনের ক্ষেত্রে অনেক ডিফারেন্স করে বা অনেকটা মিল থাকে। এখন গণিতটা যদি ভালো করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন। ব্যাংকের জন্য ব্যাংক গণিতের অনেকগুলি বই রয়েছে, বিশেষ করে ব্যাংকের জন্য আপনি বিগত সালের প্রশ্নগুলো আগে ভালো করে সলভ করবেন। ধরেন 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত কোশ্চেন আছে ব্যাংকের, সবগুলো সলভ করবেন, সবগুলো গণিত সলভ করবেন বা ম্যাথের প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করবেন, যেহেতু ফ্যাকাল্টি বেজ এখন কোশ্চেনগুলি হয়। সুতরাং আপনি এই গণিতটা খুব ভালো করে পড়তে হবে। এই জন্য আপনি খাইরুল ম্যাথ কিংবা সায়েন্স ম্যাথ কিংবা ম্যাজিক ম্যাথ নামে বই আছে, কিংবা আগারওয়ালের ম্যাথ, যে কোনো একটা বই খুব স্ট্রং জোন হিসাবে নেবেন। আমার প্রিফার হচ্ছে 9-10-এর যে বইটি আছে, পাটিগণিত, বীজগণিত, এই বইটা যদি আপনি খুব ভালো করে একটা কাভার করেন, আপনার বেসিকটাকে স্ট্রং করেন, তাহলে আমার মনে হয় আপনি খুব একটা ভালো কিছু করতে পারবেন। দেন আসি সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞান নামটা হলেও এটা কিন্তু অসাধারণ, আসলে কোথা থেকে কোশ্চেন আসে কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য আপনাকে রিসেন্ট বই পড়তে হবে, সাম্প্রতিকের উপর জোর দিতে হবে। আর সাধারণ জ্ঞানের দুইটি পার্ট আসলে, একটা হচ্ছে মৌলিক সাধারণ জ্ঞান, যেটা হচ্ছে কোনো চেঞ্জেবল নাই, ধরেন ইতিহাস, তারপরে আগের ভৌগোলিক কিছু অবস্থান রয়েছে, যে কিছু দেশে মুদ্রা থাকতে পারে, রাজধানীর নাম থাকতে পারে, এই ধরনের কিছু মৌলিক জিনিস রয়েছে। আর রিসেন্ট সাম্প্রতিক কিছু চেঞ্জেবল ডাটা রয়েছে। আপনাকে দুইটা সেক্টরে খুব ভালো করতে হবে, অর্থাৎ মৌলিক যে ডাটাগুলি যেগুলো নন চেঞ্জেবল, এই জন্য আজকের বিশ্ব নামে বই রয়েছে, কিংবা আপনি জর্জের MP3 পড়তে পারেন, কিংবা বেসিক ভিউ নামে একটি বই রয়েছে, সেটিও পড়তে পারেন। অর্থাৎ মৌলিক বিষয়গুলি খুব ভালো করে কভার করার পর আপনি সাম্প্রতিক পড়ে ফেলেন গত 1 বছরের, নিজের নখদর্পণে রাখতে পারেন। এই জন্য প্রফেসরসে একটি সাল তামামি রয়েছে, যেটিতে সারা বছর তথ্য পাবেন, এটি পড়তে পারেন। জাস্ট আপনি সাম্প্রতিক পড়বেন এবং মৌলিক ডাটাগুলি নিজের নখদর্পণে রাখবেন, এতে করে আপনি এগিয়ে থাকবেন। এরপরে আসি আমরা যে কম্পিউটারের ক্ষেত্রে। কম্পিউটার ক্ষেত্রে সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইটি যথেষ্ট। এটিতে বিগত যত সালের কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আগে সলভ করবেন, দেন ফ্যাকাল্টি বেস কোশ্চেনগুলো আছে আলাদা করে দেয়, এই কোশ্চেনগুলো সলভ করবেন। দেন আপনি
আলাদা আলাদা টপিক ওয়াইজ কভার করবেন এখান থেকে, তাহলে এটি আপনি খুব ভালো করে পড়তে পারবেন। এই গেল আপনার প্রিলি 100 মার্কের প্রশ্ন। এই 100 মার্কের ভিতরে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার যদি যে নখদর্পণে আসেন তাহলে আপনি এই রিটেনের টিকিটটা পাবেন। দেন রিটেনের টিকিটে আপনার অনেকে প্রিলি পার করতে পারে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো প্রিলি যদি পার হয়ে যায় আপনি রিটেন কিন্তু তেমন একটা ইস্যু না। রিটেনে জাস্ট আপনি গণিতটা একটু খুব ভালো করে পড়বেন, যেটা আপনি প্রিলিমিনারি গণিতের জন্য পড়েছেন, অন অ্যাভারেজ একই অঙ্ক। দেন আপনি ফোকাস রাইটিং রয়েছে বাংলা, ইংরেজি বা আরও সাম্প্রতিক কিংবা রিসেন্ট ইস্যু নিয়ে কিছু কিছু লিখতে দেয়, এগুলি কিন্তু আপনি পারবেন। সুতরাং এই রিটেনের 200 মার্কের মধ্যে আরেকটা টেকনিক বলি, রিটেনটা আপনি রিপ্রেজেন্টেটিভ করবেন হচ্ছে আপনি ইমেজ দিয়ে, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলে। অর্থাৎ আপনি পয়েন্ট আকারে, ছক আকারে, বুলেট আকারে কিংবা গ্রাফিক্যাল কিংবা টেবিল আকারে এই ধরনের ডাটাগুলো অ্যানালাইসিস করে লিখবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ডাটা লিখবেন, যেহেতু এটা রিটেন। সেক্ষেত্রে ফোকাস রাইটিংগুলোর ধারণা নিতে পারেন যে কোনো একটি বই, লতিফুরস ফোকাস রাইটিং রয়েছে, OnePlus রয়েছে কিংবা ইউনিক রয়েছে কিংবা বাজারে আরও যেগুলো পাওয়া যায়, আপনি জাস্ট ধারণা নেবেন কিন্তু লিখবেন আপনার মন মতো করে। এক্ষেত্রে গণিতটা কিন্তু খুব প্রাধান্য দিবেন, সাধারণ জ্ঞান আগেরগুলোই হবে, কিন্তু সাধারণ জ্ঞান এখানে 1 মার্কের আনসার করতে হয়, অর্থাৎ কোনো অপশন ছাড়া। সুতরাং কমপ্লিট একটা কনসেপ্ট ক্লিয়ার করে আসবেন আপনি এখানে। এছাড়া যদি আপনি এইগুলো হলো প্রিলি রিটেনের জন্য, ভাইবার জন্য আলাদা বই রয়েছে, এগুলো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হলো। এরপরে যদি ব্যাংক জবের আপনি সহায়ক হিসেবে বই পড়তে চান, যে কোনো ডাইজেস্ট একটা পড়তে পারেন কিংবা রিসেন্ট ব্যাংক জব সলিউশন একটা পড়তে পারেন। তারপর বাংলাদেশ আন্তর্জাতিকের ম্যাপ রয়েছে, এই ম্যাপগুলি দেখতে পারেন। মুক্তিযুদ্ধের বই পড়তে পারেন, সাইফোর্সের ভোকাবুলারিটা দেখতে পারেন যারা ইংলিশে দুর্বল। জাস্ট এই 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 সাপোর্টিভ বইগুলির পাশাপাশি আপনি যদি প্রফেসরসের জব সলিউশনটা পড়েন, এখান থেকে বিগত সালের অনেক কোশ্চিন আপনার নিজের নখদর্পণে থাকবে এবং বিগত সব কোশ্চিন মোটামুটি আপনি পারবেন বলে ধরে নেওয়া যায়। সুতরাং এই হলো বই টোটাল। এই বইগুলি যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন তাহলে আপনার যে সার্কুলারটা রয়েছে, নতুন রিসেন্ট সার্কুলার, এই সার্কুলার দুইটাতে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন। আর অ্যাপ্লাই করার সময় অবশ্যই সার্কুলার ডিটেলস যে লাস্টে রয়েছে এই পেজগুলি ভালোভাবে পড়ে নেবেন 16 নম্বর পর্যন্ত, অর্থাৎ কোনো ভুল করা যাবে না এখানে। ভুল করলে কিন্তু এখানে আবার ওদের মেইল করতে হয় অনেক ইনফরমেশন, যেমন এই 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 নাম্বারটা দেখেন, এই ইমেল নাম্বার দেওয়া আছে এখানে। এখানে ভুল করলে অনেক কিছু ওরা সলিউশন করে দেয়, কিন্তু অনেক আপনাকে ভোগান্তি পোহাতে হবে। সুতরাং অ্যাপ্লিকেশনটা খুব ভালো করে করবেন, সিবিআইডি নাম্বারটা ভালো করে রিজার্ভ করে রাখবেন এবং ইন ডিটেলস এখান থেকে দেখবেন আপনারা যে এটার ইনস্ট্রাকশনগুলো কী কী। আর যে বইগুলি আমি বললাম সেই বইগুলি যদি পড়েন, আপনার টোটাল এই 10ম গ্রেডের অফিসার জেনারেল এবং সিনিয়র অফিসার যেটা রয়েছে 9 গ্রেডের, এর পাশাপাশি আরও কয়েকটা সার্কুলার খুব রিসেন্ট হবে। বাংলাদেশ ব্যাংকের এডিরও সার্কুলার আসবে খুব সাম্প্রতিক এবং খুব দ্রুত। এই এই জাস্ট এই বইগুলি আপনি কাভার করে পড়লে আপনি কিন্তু খুব ভালো করে, খুব ইনস্ট্যান্টলি এবং কনফিডেন্টলি আপনি এই ব্যাংক জবের পরীক্ষাগুলো দিতে পারবেন। বিসিএস এর মতো ব্যাংক জবের কোনো জট নেই, এটা খুব দ্রুত পরীক্ষা হয়, দ্রুত নিয়োগ পদ্ধতি হয়, স্বচ্ছতা অনেক রয়েছে। সুতরাং আপনারা যদি খুব ভালো করে এখান থেকে একটা ওভারভিউ নিতে পারেন, আমার মনে হয় খুব ভালো কিছু করতে পারবেন আপনারা এখান থেকে। তো আপনারা যারা ব্যাংক জবের টার্গেট এবং ইন্সপিরেশন নিয়ে রাখছেন যে আমরা ব্যাংক জবেই আপনার টার্গেট, মেইন টার্গেট, সুতরাং আপনারা এখান থেকে পড়তে পারেন এবং এখান থেকে দেখতে পারেন, এতে করে আপনারা এগিয়ে থাকবেন। মূলত এই দুটি সার্কুলার নিয়ে আজকের আলোচনা ছিল। তো আবারও মনে করে দিতে চাই, লাস্ট ডেট কিন্তু এই সিনিয়র অফিসারের হচ্ছে 30/1/2025। সুতরাং এর ভিতরে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলেন, তাহলে এই সার্কুলারটাতে আপনারা খুব ভালো করতে পারবেন। আর যদি কোনো ব্যাংক জব নিয়ে আপনাদের ইন ডিটেলস জানার দরকার থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় আমাদের কমেন্টে জানাবেন, আমরা আনসার করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।